হাসিনা সরকার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেছেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার পতনের কয়েকদিন পর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি। ডেপুটি স্পিকার হিসেবে এখনও বহাল আছেন কিনা তা পরিষ্কার নয়। এখন প্রশ্ন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন এমপিদের শপথ পড়াবেন কে? এদিকে জাতীয় সংসদ সচিবালয়ের নতুন ওয়েবসাইটে কি পারসন অব বাংলাদেশ পার্লামেন্টে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম ও ছবি শোভা পাচ্ছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন এমপিদের শপথ পড়াবেন ডেপুটি স্পিকার নাকি সিইসি? একাধিক কর্মকর্তা জানান, জেলে থাকলেও পদত্যাগ না করায় ডেপুটি স্পিকার এখনও স্বপদে বহাল রয়েছেন। ফলে আসন্ন নির্বাচনের পর নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব তাকে দেওয়া হতে পারে। কারণ তার বিরুদ্ধে এখনও কোনো মামলার রায় হয়নি এবং তিনি কোনো মামলায় সাজাপ্রাপ্ত হননি। সরকার চাইলে ডেপুটি স্পিকার হিসেবে নিয়ম অনুযায়ী প্যারোলে মুক্ত হয়ে এমপিদের শপথ পড়াতে পারবেন। সংবিধানের ১৪৮ এর ২ ক ও ১২৩ অনুচ্ছেদের ৩ দফায় বলা হয়েছে, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটের প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হইতে পরবর্তী ৩ দিনের মধ্যে এই সংবিধানের অধীন নির্ধারিত ব্যক্তি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হন তখন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী ৩ দিনের মধ্যে শপথ পাঠ করাবেন। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই গ্রেপ্তার হন। তবে শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে আসেননি। ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি। আত্মগোপনে থাকা অবস্থাতেই স্পিকার তার পাসপোর্ট নবায়ন করেন। এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন প্রাণ ভয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অনেকে নিজে থেকে চলে যান বলে অনেকের ধারণা। আজাদ ফারুক, সময়ের আলো।